নির্বাচনের পক্ষে গিয়ে আমরা হাতে একটা ভোট দিব। সেদিন কিন্তু আমরা বিচারক হব। মাত্র 1 মাস বাকি আছে। আজকের 11 তারিখ, কালকের 12 তারিখ থেকে পরের 12 তারিখ, মাত্র একটা মাস বাকি আছে। ওই দিন আমাদের ডান হাতে একটা ব্যালট পেপার দেওয়া হবে। আপনাকে জেনে রাখতে হবে, এই দুটো হাত যদি চুরি করে তাহলে বডিটা চোর হয়ে যায়। এই দুটো হাত যদি ডাকাতি করে বডিটা ডাকাত হয়ে যায়। এই দুটো হাত যদি সন্ত্রাসী করে বডিটা সন্ত্রাসী হয়ে যায়। এই দুটো হাত যদি ঘুষ খায় বডিটা ঘুষখোর হয়ে যায়। এই দুটো হাত যদি সুদ খায় বডিটা সুদখোর হয়ে যায়। এই দুটো হাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ইন্নাল্লাহ মাল কাযী মা লাম ইয়াজার ফাইদা জারা বারিয়াল্লাহু মিনহু ওয়া আলজামাহু শাইতান। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমি ওই বিচারকের সঙ্গে আছি যেই বিচারক বিচার করতে গিয়ে অবিচার করে না। যদি বিচার করতে গিয়ে অবিচার করে তাহলে দেখা যাবে আল্লাহ ওখান থেকে চলে গিয়েছেন এবং শয়তান তার মাথার উপর চড়ে গিয়েছে। আমরা 5ই অক্টোবর আর দেখতে চাই না বাংলাদেশ। আমরা 5ই অক্টোবরকে মুক্ত যদি করতে চাই, দেশের ভোটে নির্বাচনে 5টা বছর দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে চেয়ারের জন্য তার মায়া হয়ে যায়। 5ই আগস্ট চেয়ারের জন্য তার মায়া হয়ে যায়। আর যখনই চেয়ারের জন্য মায়া হয়ে যায় তখনই দেখা যায় কোন কৌশলে আবার 5 বছরের জন্য নির্বাচিত হওয়া যায়। সুতরাং কালো আইন তৈরি করা হয়েছিল আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারকে বন্ধ করে দিয়ে একটানা 16 বছর দেশের উপর অর্জন করেছে। সুতরাং আমরা যারা, শুধু আমরাই নয়, আপনাকে প্রথম জেনে রাখতে হবে 4 লক্ষের উপরে মসজিদ আছে আমাদের। এই 4 লক্ষের উপরে মসজিদের প্রত্যেকটা মসজিদে যদি 100 করে গড়ে মুসল্লি হয় তাহলে প্রত্যেক শুক্রবার 4 কোটি মানুষের ইমামতি করি আমরা। 4 কোটি মানুষের ভিতরে একটা গণজাগরণ সৃষ্টি যদি করে দিতে পারি, 4 কোটি দিয়ে একজন আর একজনকে বললেই 8 কোটি হয়ে যায়, 2জনকে বললে 12 কোটি হয়ে যায়। ভোটার তো মাত্র 12 কোটি। সুতরাং ওই তারিখে আমরা আমাদের কথা জানিয়ে দিব, আমাদের ছেলেটা দিয়ে দিব ওই লোকদের কাছে। হায়ের পক্ষে আরো একটা কথা মনে রাখতে হবে, নির্বাচনে যারা আসবেন, আপনারা যারা নির্বাচন করবেন, আপনারও গণভোটের পক্ষে থাকেন। যদি আপনারা গণভোটের পক্ষে না থাকেন তাহলে আমরাও মনে করব আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান না। অতএব যারা নির্বাচন করতে আসবেন গণভোটের পক্ষে আপনারা থাকবেন। আমরা ইমাম সাহেবরা আজকের আমাদের প্রধান অতিথিকে অভয় দিচ্ছি, আপনি আমাদের হাতে যে দায়িত্ব তুলে দিয়েছেন